মোচা আর ডাল দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো, খুব সাধারণভাবে। প্রথমে মুসুর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিলে আর সেদ্ধ করে নিলে, তার মধ্যে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। আর যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসবে একধারে সরিয়ে রেখে দিলে এবার মোচাগুলোকে সেদ্ধ করার পালা। প্রথমে কড়ার মধ্যে জল দিয়ে আর হলুদ দিয়ে মোচাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করা হয়ে গেলে এভাবে তুলে ওই ডালটার মধ্যে দিয়ে দিলে এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ বেগুন নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবে, নেড়ে চেড়ে হালকা করেই ভাজবে, বেশি মচমচে করে ভাজার দরকার নেই। আমি দেখো হালকাভাবেই ভেজেছি। এবার চলো আলুটাকে এবার ভেজে নিতে হবে। ওই তেলটার মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওটাকেও ভালোভাবে তুলে নিলে, তোলা হয়ে গেলে এবার দুই তেলের মধ্যে দিয়ে দেবে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবে 5 ফোড়ন, তার সাথে সাথে দিয়ে দেবে কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা যখন হালকাভাবে ভাজা হয়ে আসবে, পেঁয়াজটা হালকাভাবে নেড়ে চেড়ে নেবে, দেখবে যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো। এবার আলু বেগুন যেটা ভেজে রেখেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে আর একটু ভেজে নেবে। আর কিচ্ছু না, ওর মধ্যে যে মোচা আর মসুর ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলে, আর শুধুমাত্র শেষে দিয়ে দেবে একটু জিরে বাটা, ব্যাস আর কিছু নাই। এতেই এত সুন্দর খেতে লাগবে।